আল্লাহর পয়গম্বর ফরমার দুই প্রকারের মানুষ জাহান্নামী, এক প্রকারের মানুষ ওই মানুষ যারার হাতত সবসময় হাতিয়ার তাহে মানুষ হলরে অন্যায়ভাবে মারে। দ্বিতীয় প্রকারের জাহান্নামী ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মাইয়া ভুয়া যারা হর ফিঁদিয়ের উলঙ্গ। কাসিয়াত আবার আরিয়াত, কাসিয়াত মানে হর ফিন্দি, আরিয়াত মানে উলঙ্গ। অথচ হর ফিন্দির আবার উলঙ্গ হইলে তাহে মুহাদ্দিসিনে কেরামুল হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখে দে হয়তো হর ফিন্দির উলঙ্গ তাহানোর দুই অর্থ। এক অর্থ যদি হর কিনেন ফাতলা ফিন্দে দে বাইরের তো তাই ভিতরে দেখা যায় কিনে আনে দেখো না মুসল্লির ফলে হাতার মুসল্লি আজি সে আবি বেআইনে কিনে জিয়াল লাই ইদ্যা ইন্দি মুসুরি আলায়া আল্লাহ সিল্লা সাথে কিনে আনত দে সু হিসাবে কিনে আনত দে। এই হরিণ ফিন্দিয়ের উলঙ্গ আয় কই দে নয় আল্লাহর পয়গম্বর হদে কাসিয়াতুন আরিয়াত, হর ফিন্দিয়ের উলঙ্গ হরগিন ফাতল অথবা হরগিনে ঠেক দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিকটু তাই প্রকাশ পাওয়া যায় মানে দেহের ঠিক ঠর এল্লে হরিণ যারা ফিদে রসুল হদে ও হর ফিদিয়ে রৌলম কাসিয়াতুন আরিয়াত, হর ফিদিয়ে রৌলম। এতাল্লাহ মা বোন যারা আছো বাড়ি ঘর তাহন ইয়ান অনরল এক নম্বরের পর্দা বাড়িতে চাইলে বাড়িতে তেরিবেন সেরি হারণে হজ উমরাত জাফরের যাইতে পারিবেন, অসুস্থ হইয়েন চিকিৎসালে যাইতে পারিবেন, আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন সেইতে যাইতে পারিবেন, রুজি রোজগার করেন না খনিকে না তাইলে রুজি রোজগারের লাগে যাইতে পারিবেন। তবে শর্ত ঈদে বিয়ান বাইরে বিশ্বতি সমস্ত শরীর ডাফিয়ে বাড়িবে এবং সাজগুজ গড়িয়ে বাইরে হবে। এভাবে করে যদি পুরুষ হলে নিজের দৃষ্টিরে হেফাজত করে, নারী হলে যদি এভাবে পর্দা রক্ষা করিয়ে চলে, আই মনে করি আই আশাবাদী সমাজের অধিকাংশ অপরাধ অধিকাংশ বিশৃঙ্খলা আল্লাহ অবন্দা আইন নারী পুরুষ বানাইতে ভিন্নভাবে বানাই। ও পুরুষ তোমরা আলাদা তাইবা, নারী আলাদা তাইবা, দাম ভাইবা। নারী পুরুষ একত্রিত করি সমান অধিকারের স্লোগান দিয়ে অবাধ নারী পুরুষের মেলামেশা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি দিও বেঈমান কাফের হলে টিয়া সারা বোমা মারি ডলি ভিলাই নাউজুবিল্লাহ। तहजीब फरंगी है अगर मर्ग उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत। जिस इल्म की तासीर से जन होती है नाज़र, जिस इल्म की तासीर से जन होती है नाज़र, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत। है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत। वक़रना फी बुयूतिकुन्ना, अल्लाह ओ दुनियार जगतेर नारियल তোমারা বাড়িতে হও ইয়ান হইতে নারিয়লর এক নম্বর পর্দা মাইফল হঠাৎ আহিব ঘরত তাই হদুজুর আবে বাড়ি নি পারিব নাকি পারিব সেই হারণে মাইফ বাড়ি তো বাড়ি তারি হ হ হারণে ও তিন বেশো কি যেন হনো আচ্ছা আর 12 মিনিট আছে 12 মিনিটে সেরকে নিয়ে পড়বিলে হ হারণে বাড়ি তারিবে তো মাইফল হদুজুর আরা হদুম বসিতে মরুত ও আরার নাই বরবাদ করলে এনো গামলার না হদ না নামাজ গামলার না রোডের মধ্যে গাড়ি চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না ড্রাইভারে দেয় গাড়ি গাড়ি ঠিকঠাক মতো চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না কি দেয় ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপত্তা হয় হদিও ফরদার ওয়াজ ইন মেয়ুতুন বারা মরুত্তু বেশনা করিব কিয়া গাড়িরে নিয়ন্ত্রণ করে দে পরিচালনা করে দে ড্রাইভারে এতাল্লা ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া পরে
নারী হলরে পরিচালনা করে দে পুরুষ হলে এতাল্লাই নারীর পর্দার ওয়াজ পুরুষ হলে তুমি শোনা পড়ে ইয়ে বুঝতে আসছি না তাহলে হারণে মেইব ঘর তুমি বাড়িতে বুঝে সেই হারণ এক নম্বর লিল ইবাদাতি এমন এবাদত যেই এবাদত গরত বইয়ের গরর নাম সম্ভব নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা সমগ্র পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল নেককার মাইয়া হওয়া মা যদি নেককার হয় ওই মার গর্ভতুন সন্তান জিবা বাইরে ইবইতে বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করন্যা সাহসী সন্তানে পরিণত হইব এখন যদি মা বেপরদা হয়ে যায় ওই মায়ের গর্ভতুন সন্তান বাইরে দিবে বিতু হইব ইবা কখনো বেঈমান কাফেরদের সামনে চোখে চোখ রাহির তারার সামনে হতা হওয়ার সুযোগ না পাইব এতলা মুসলমান হলের দুর্বল করিবেন প্রধান হাতিয়ার ইয়েতে মেইবলের আগে পেপরদা করে দিন কিয়ের মাধ্যমে আল্লাহ দায় নারী জাতিরে অগ্রাধিকার দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় অগ্রাধিকার দিই আই যেই টেমের মধ্যে দুনিয়াতে আল্লাহ আরে ফাটাইয়ে এই টেমিয়ার মধ্যে নারী জাতির কোন ইজ্জত সম্মান নসিল এমনকি একজন নারী দুনিয়াত মেয়ে ফুয়া হিসাবে জন্ম লাভ করিতে ইয়া নেই যথেষ্ট আছে জীবিত মাটির নিচে দাফন হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটাতে যুগিবেন আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات
كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ও শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দ্বীপচরতি আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান নিয়ে বিশেষ করে আর আগলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার আলোচনা আমরা সামনে পেশ করিবেন। ঢাকা গুলশান ১ বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চ প্রবিষ্ট এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি দ্বীপচরতি ওসমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব জিদা মজদুহু এবং উপস্থিত আছেন অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম বিশেষ করে আর 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাজুল আসাতিজা আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব
হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, আয়নার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ দুই জায়গার দোয়া আয়াত কারিমা এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ইমানদার পুরুষরে নির্দেশ দেন যে তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে, চকুরে এমনিকে রাখে। ইয়ানইদে পুরুষ হল্লাই এক নম্বরের পর্দা, চকুরে হেফাজত করে। আল্লাহ সর্বপ্রথম ইমানদারেরও নির্দেশ দিয়ে দেয়, পুরুষেরও নির্দেশ দিয়ে দেয় ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিরে নিম্নগামী করো, চকুরে হেফাজত করো। লাভ কি হইব? যারা নিজের দৃষ্টির হেফাজত করিব, রক্ষা করিব, আল্লাহ যে জিনিস নিষেধ করিয়ে নিষিদ্ধ বস্তুত্ব নিজের দৃষ্টিরে যারা হেফাজত করে, রক্ষা করে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, দৃষ্টিরে যারা হেফাজত করে তারারে আল্লাহ এমন একখান ঈমান দান করিব যেই ঈমানের স্বাদ মজা তারা অন্তরের মধ্যে অনুভব করিতে পারিব, বুঝিতে পারিব। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত নামক মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে লেখেন যে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, হনকিয়ার অন্তরত যদি ঈমানের স্বাদ প্রবেশ করে মৃত্যু পর্যন্ত ওই ঈমানের স্বাদিয়ার আর বাড়িত নয়। ফলাফল কি হইব? মৃত্যুর বিছানত আল্লাহ ঈমান সহকারে মৃত্যু নসিব করিব। সুবহানাল্লাহ। একজন মানুষের ইয়েতুন বড় পাওনা আর কি ইত্তের দুনিয়াতুন যে বিশ্বতি ঈমান লইরে যাইতে পারেন, ইয়েতুন বড় পাওনা আর কিছু অন্য পারে। এই ঈমান লই মৃত্যু হই বললে যত আমল আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইলে নিজের দৃষ্টিরে হেফাজত করো, চকুরে হেফাজত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি এক জায়গাত লেখেন দে কতক্ষণ যুবক সব কিছু ব্যাগিন লাইন মতো আছে, কোনো বাধা নাই, এর পরেও একবার যদি নিজের দৃষ্টিরে বেগানা নারীত্বন নিষিদ্ধ বস্তুত্বন একবার নিজের চকুরে যদি ফিরাইতে পারে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই মর্তবা নিজের দৃষ্টিরে চকুরে একবার রক্ষা করিতে পারলে এই একবার রক্ষা করি গেলে বন্দাইবার আল্লাহর হাতে সেই মর্তবা। সুবহানাল্লাহ।
এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইমানদারের নির্দেশ দিতে ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমরা চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো। এমনি কে চাই চাই আনো শতানের যাতে আল্লাহ বাইর করে দিয়ে জন্নত তো শতানে আল্লাহ তুনজ্ঞ সুযোগ তৈ কি সুযোগ? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আরে অনেক কিয়ামত পর্যন্ত লেখা সুযোগ দেন। আল্লাহ ইন্নাকা মিনাল মুনজারিন, তারা সুযোগ দিলেন। তখন শতানে হতে আই এই বনি আদমরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামত নিক্ষেপ করা যায় এলে জাহান্নামের উপযুক্ত বানাই নেওয়া পারি, ততক্ষণ পর্যন্ত আই বনি আদমের পিছে লাগাতেই দেখব, আক্রমণ করাতেই দেখব। কিভাবে আক্রমণ করিব? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনতুন আক্রমণ করিব, পিছতুন আক্রমণ করিব, ডানতুন আক্রমণ করিব, বামতুন আক্রমণ করিব, সেরমুখী আক্রমণ শতানে বনি আদমের উপর করিব, যাতে করি চতুর্মুখী আক্রমণে বনি আদমরে নাফরমানিত লিপ্ত করাই জাহান্নামের উপযুক্ত বানাইতে পারে। নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হেদে অত শতানে এডে সাইদ্দিকের হতা হই হদিক, সামনে পিছনে ডানে বামে দিক আরো হব আছে, আরো দোয়া নেই গো ওরে আর গো নিচে। অত শতানে আক্রমণ গরিব হইয়ে দেন সাইদ্দিকের তুন আরো দুদিকের কথা ন হয়, তো দুই দিকের মধ্যে ওর মিকে চায় মানুষ আনিতে না, ওর মিকে চায় আনিতে নাকি না ভারে এত হদিন মেয়ে বলে খেলাধুলা হাইতে দেব সাঁচ দিয়ে মেডি তাকিয়ে আসে না ভাই হইতে যে ডাকর ট্যাং করলে হদের নাই মুরগি হ্যাঁ হইতে যে ওর মিকে চাই রে মানুষ আনিত না পারে। তাহলে যদি সামনে তুনো শতানোর আক্রমণের আশঙ্কা থাকে, পিছনের তুনো শতানোর আক্রমণের আশঙ্কা থাকে, ডানে বামত্তুন যদি শতানোর আক্রমণের আশঙ্কা থাকে, ওর মিকে চাইরেও যদি চলাফেরা করিত না পারে, তো নিরাপদ দিক আছে যে মাত্র হব কিবা হইকে এই হতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চকুরে এমনি কে করো দৃষ্টিরে নিম্নগামী করো। ইয়ানো যদি মরদ ফুয়াল্লাই পুরুষ হল্লাই এক নম্বরের পর্দা। চকুরে যারা দৃষ্টিরে যারা নিম্নগামী করে হেফাজত করে আল্লাহ পুরস্কার হিসেবে তার দান করিব যে এমন একটা ইমান যেই ইমানের স্বাদ অন্তরত তারা অনুভব করিতে পারে, ইয়ানোর ফলাফল দাঁড়াইব যে মৃত্যুর বিছানাত কলমা নসিব হইব। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন সাহাবী আহাদুম মিনাল আশরাতিল মুবাশশারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াতে যেই 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সুসংবাদ দিয়েছেন একজন, এই উম্মতের আমিন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শাইখুল ইসলাম মুফতি তকি ওসমানী মুদ্দাজিল্লুহুল আলী তের খুতবাতের মধ্যে ঘটনা বর্ণনা করতে এই আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে মুসলমান হলে কাফের হলের একখান দুর্গরে গৃহবন্দী করে রেখে অনেক দিন পর্যন্ত কাফের হলে আত্মসমর্পণও না করে, স্যালেন্ডারও না করে, আবার আক্রমণও না করে, ভিতরে বই থেকে কোনো মতে জাগাই আর ত্যাগ না করে। মুসলমান হলো আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে কাফেরুনের সারিয়েরও আইন নয় আপনার জায়গার মধ্যে অটল আছে। কিছুদিন পরে কাফের হলোর পক্ষতুন একখান সিডি পৌঁছাই
মুসলমানর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে এক সিঁড়ি পৌঁছাল। সিঁড়ি এনত কি লেখি, সিঁড়িত লেখি দে কাফের হল হদ দে ও মুসলমানর সেনাপতি আর আত্মসমর্পণ করলাম, তোমরা আর দুর্গর ভিতরে আইরে প্রবেশ করো, গেট ওপেন করে দিলাম, আর আত্মসমর্পণ সারেন্ডার করলাম, আর যুদ্ধ জড়াইতাম নয়, আর তোমরা দুর্গ দখল করো। এই সিঁড়ি এন দিয়ে দে কাফের হলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহর বন্দল যারা আছে ইতেরা সামরার চোখ যেন দুয়া আছে, এই চোখে যেন দেহে বাতে নিবে ভিতরে বা ভিতরে তোর আরোগ্য চোখ আছে। ইবে এমন কিছু জিনিস ইতারা অনুভব করিতে পারে যে সাধারণ মানুষ না পারে। ইবেরা হয়তো ফেরা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনুল ফিরাসত দূরদর্শিতা তোমরা বাঁচো। কিয়া ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিন যারা খাঁটি মুমিন, যারার ঈমান প্রকৃত, যারা ঈমানদার আর না ঈমানদার মুমিন মানিয় প্রকৃত যারা খাঁটি ঈমানদার, ইতারার ভিতর আল্লাহ এমন এক পাওয়ার দিয়ে দেয় যে পাওয়ারের কারণে এমন কিছু জিনিস ইতারা বুঝে জানে দেহে জিন সাধারণ মানুষ না জানে। এবারে ফেরাসত হয়, দূরদর্শিতা হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনুল দূরদর্শিতা তুমি বাঁচো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের সাহায্যে তারা এমন কিছু জিনিস দেহে জিন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ হলে ন দেহে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন মুসলমান হলের সেনাপতি, কাফের হলে সিঁড়ি পৌঁছাইয়ে দে আর আত্মসমর্পণ করলাম, তোমরা আয়ের দুর্গ দখল করো, আর যুদ্ধ জড়াইতেন নয়। ও মুসলমান হলের সেনাপতি, আয়ের দুর্গ দখল করো, আর সারেন্ডার করলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সিঁড়ি ফাইয়ের অনেক চিন্তা ভাবনা করি বুঝি ফেলাইয়ে ইয়ান সিঁড়ির ভিতরে আরোগ্য বৃষ্টি আছে দিয়ে তো করে ফেলাই। ইয়ান কি মূলত কাফের হলে আত্মসমর্পণ করি মুসলমান হলরে দুর্গ দখল করি বললে আমন্ত্রণ জানাই দে নয়, মাঝখানে ষড়যন্ত্রের জাল বিজাই। আন্দোলন দুনিয়ার হন বেঈমান হন কাফের কখনো এক চুল পরিমাণ মুসলমান হলর সাথ দিতে নয়, মুসলমান হলর সমর্থন করতে নয়। বিশেষ করে দুয়া জাতি, গইয়েদে ইহুদি আর গইয়েদে মুশরিক, এই দুই জাতীয় যদি ইমানদারের চিরন্তন শত্রু, জানি দুশ্মন, কখনো এই দুই জাতি ইমানদারের বন্ধু নয়। কোরআন শরীফে থদ আল্লাহ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ ও ইমানদার খবরদার, ইহুদি এবং মুশরিক এই দুই জাতীয় ইমানদারের শ্রেষ্ঠ শত্রু। আবু উবাইদা ইবনুল জাররাহ সিঁড়ি ফরিয়ের হত এটা মাঝখানে হন গোলমাল আছে। তখন মুজাহিদ সাহাবাই কেরামল ব্যাগুনের দেখি ডাহিয়ে উপদেশ নসিহত বাসন দিয়ে
এই বাসনের মধ্যে আয়াত তর্কিত হল আজ যে প্রথম ওনার সামনে আয়াত তর্কিবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিডিয়ান লই মুজাহিদ সাহাবাই কেরামল যারা আছিল ইবের হদ ইতের হদ হদব আর কাফেরল যারারে গেরাও করি এতদিন পর্যন্ত ইতেরা এতদিন পর্যন্ত আত্মসমর্পণ নগরেন কোন প্রকারের তারার পক্ষতুন প্রস্তাব নয়ের হঠাৎ করে আর হাসে একখান সিঁড়ি এসে দে ইতেরা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাই অর্থাৎ আত্মন মাঝখানে হন ষড়যন্ত্রের দুর্গন্ধ আই ফাইল অতএব আর এক্ষুনি এই দুর্গর্মীকে রওনা দিও কাফেরলের এই দুর্গইয়ান আর দখল করিও তবে তার আগদি আই তোমার আর উপদেশ দিন হয়তো কি উপদেশ এই কোরআনে মাজিদের আয়াতকে তেলাওয়াত করি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন সূরা নূরের এই আয়াতটি তেলাওয়াত করি উপস্থিত মুজাহিদ যারা আছেন তারার উপদেশ দেন এই মুহূর্তে আর কাফেরদের দুর্গর্মীকে রওনা দিও শর্ত ইয়ে দে আর প্রত্যেকেই যাইবার ফতত নিজের চকুরে দৃষ্টিরে নিম্নগামী করি চকুরে এমনিকে রাহি কোরআনের এই আয়াতটি ফুরি ফুরি আর ব্যাগুন কাফেরদের দুর্গর ভিতর প্রবেশ করিও ডানে বামে আগে পিছে খননকে কি কেন চাই এই আয়াতটি ফুরি ফুরি ব্যাগুন চলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কোরআনে মাজিদের এই আয়াতটি তেলাওয়াত করি করি সাহাবায়ে কেরাম কাফেরদের দুর্গর্মীকে রওনা দিয়ে আর ভিতরে ঢুকে মাঝখানে একখান বাজার মুসলমানল যেই জায়গাতে অবস্থান করি জাগাইয়া নতুন কাফেরদের দুর্গ পর্যন্ত যাইতে মাঝে একখান বাজার আছে এই বাজারের মধ্যে কাফেরদের চালাকি ইয়ে ষড়যন্ত্র ইয়ে কাফেরদের মুসলমানদের ফাঁসাই ফেললাই বলি কিছু এলাকার সুন্দরী নারীলরে সাজাই গুজাই সুন্দর হসুর গাত দিয়ে ওই বাজারের ইন্দি লেন্দরি দিয়ে গড়াই দিই ইতেরারে নির্দেশ দিয়ে দে ইন্দি এখন হদুন মানুষ আইব ইতেরা যদি হনে গিয়ে তোমার নিকে চাই তোমার সাথে সাথে চোখ মারি দিবে চোখ মারাতে বুঝো না এঙ্গে চোখ মারি দিবে আর যদি ইতেরার ভিতরে হনে গিয়ে চোখ মারে তোমার তাড়াতাড়ি জিবে চোখ মারি কি করে আচ্ছা ধরি রে মেকেলো যাবে মোটামুটি যেটুকুন মানুষ আইব অজ্ঞরও যদি তোমরা গুণাত লিপ্ত করাই তেরো সরকারিভাবে তোমরা পুরস্কৃত করা যাবে নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু উন্তু ইমানদার উন্তু আয়াত তো অনুন্নত ইমানদার নয় উন্তু আল্লাহর পয়গম্বরের বানানো ছাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শে আদর্শবান আল্লাহর নবীর সুহবতি আফতা সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ। বেঈমান কাফের হলে যত ষড়যন্ত্র গরিব গরব আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর এমন ভাবে অবিচল অটুট আছিল রে কোন প্রকারের ষড়যন্ত্র সাহাবায়ে কেরামলরে ঈমানতুন চুল পরিমাণ পিছপা করিত না পারে সুবহানাল্লাহ। ও হালকায়ে ইয়া রাত বরে সংকিতর হেনর রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন अफलाक से उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन जचते नहीं कंजश को हमाम उसकी नजर में
जिबरील सराफील का सैयद है मुमीन, जिबरील सराफील का सैयद है मुमीन। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ঈমানের মধ্যে এমন মজবুত আছিল, আমলের মধ্যে এমন মজবুত আছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সমস্ত সাহাবায়ে কেরামল বাজার অতিক্রম করি কাফেরদের দুর্গের ভিতর প্রবেশ করি গে একজন সাহাবীও ডানে বামে বাজারের দিকে বসে ডানে বামে না চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামল কাফেরদের দুর্গের ভিতর বিক্রি কাফেরদের যে লিডার ইবে আবু উবাইদা তুন মুসল্লাত দেন, মুসলমান হল লিডার তুন মুসল্লাত দেন। হয়তো অনারার মানুষ বেগুন আসছে না কাফের মুসল্লাত। আবু উবাইদা ইবনুল জাররাহ হতে আর মানুষ তো বেগুন দেখা যায়, হয়তো আবার গণিস আছে খেয়ে ফিসুর কি নহন, হয়তো না খেয়ে তো ফিস না, হয়তো তোমরা আইবিশ্রী ফাতে কাটে কিছু না দেখো, হয়তো আর ফাতে কাটে খেললে চাইও মারা আমি কেসা চাইছি গে ডানে বামে বুড়ো নস নে, হয়তো না বুড়ো নস আই কিয়ে নস, হয়তো আর লিডারে মানা করি কে কি হয় মানা করি কি, হয়তো কোরআন শরীফের গো আইয় শরীফের এমনি কেসা আছে আইলি তুই হইতে আর বেগুন এমনি কেসা আছে আইলি কি আইয়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন কোরআন মাজিদের সূরা নূরের ওই আয়াতটি তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা গদ ও কাফেরদের লিডার তোমারা যাতে আর হাসে সিঁড়ি পৌঁছাইও, আত্মসমর্পণের লেটার পৌঁছাইও। আয় তখন চিন্তা করলাম হঠাৎ করে কাফেরল মুসলমান হলর সামনে আত্মসমর্পণ কি আল্লাহ করিল, মাঝখানে কোনো ষড়যন্ত্র আসিয়া নাই অনুভব করি আল্লাহর পয়গম্বরের উপর নাযিল করি কোরআন মাজিদর এই আয়াতির উপর আমল করি। আর যে স্থানত অবস্থান করি ওই স্থানত তোমার দুর্গ পর্যন্ত আয় গেলাম, মাঝখানে কোনদিন কোন সময়ের মধ্যে আরা ডানে বামে সাইবার সুযোগ নয়। কোরআনের এই আয়াতির উপর আমল করে তোমার আর দুর্গের ভিতর প্রবেশ করলাম। তখন কাফেরদের লিডারি বাগদ কোরআনের মধ্যে যদি এত সুন্দর নির্দেশনা থাকে আর তো মনে করি দে মুসলমান মুজাহিদিন নিজের বাড়িঘর তুলে এসে অনেক দিনের ইতারাত নিজের বিবি বাচ্চল ফেলে এসে অনেক দিনের মেয়ে ফুয়া দিলে কন্ট্রোল করি না পারিব, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবই, মুসলমান পরাজিত হয়ে যাবই। আর এই ষড়যন্ত্রের তোমরা যে দুলিশ্বাস করে দিলা কোরআনের শুধু অজ্ঞ আয়াতের উপর আমল করি এত বড় একটা বিজয় যদি অর্জন করি পারিও নয়। ও আবু উবাইদা আর দেরি করে কিলাম, আর এই দুর্গের ভিতর যত কাফের হল আছে এই মুহূর্তে আর শুধু আত্মসমর্পণ দুনিয়ার যুদ্ধের মধ্যে আত্মসমর্পণ করলাম তো নয়, আর দুনিয়া বাড়াই দো আজিয়ার এই তারিখের মধ্যে আর ব্যাগুন সেই নবীর ধর্মের মধ্যে প্রবেশ করে বললাই আর কলমা ভরাই দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দি ভরালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝিলা নিয়া এই কোরআনের এই অজ্ঞ আয়াতের উপর আমল করি গিয়ে কাফের হলর বিরাট একটা দুর্গ মুসলমান হলে দখল করি গিয়ে আবার এই আয়াতিনের উপর আমল করানোর বরকতে
পুরা অজ্ঞ কাফের হলর গোষ্ঠীরে ঈমানের তৌফিক আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ। এতাল্লাই পুরুষের 1 নম্বর পর্দইদে চকুরে হেফাজত করো, দৃষ্টিরে নিম্নগামী করো, চলাফিরার পথে নিজের চকুরে নিজের দৃষ্টিরে এমনিকে করিয়ে চলাফিরা করো। ইয়ানে ইদে পুরুষ হলর 1 নম্বর পর্দা। মেয়ে হলর 1 নম্বর পর্দইদে গরতা হন। দ্বিতীয় আয়াতির মধ্যে আল্লাহ নির্দেশ দিতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ মেয়ে বলার নির্দেশ দিতে তোমরা বাড়িতে থাকো। তাহলে মেয়ে বল বাড়িতে অবস্থান করন, ইয়ানি 1 নম্বরের পর্দা। ইয়ানি 1 নম্বরের পর্দা। নারী পুরুষ অবাধ মেলামেশা কখনো কোন জাতি কোন সভ্য জাতি ইয়ানরে কখনো বরদাস্ত করবে না। কিয়া আল্লাহ নারী পুরুষ হলরে বানাইতে খুব ভিন্নভাবে বানাই। পুরুষ হলরে বানাইতে নারীরে বানাইতে নারী পুরুষের সৃষ্টিগত দিক দিয়ে পার্থক্য আছে। আরো এই জমানা ফিতনার জমানা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় উজুরের নির্দেশ দিতে আল্লাহ নবী অনর স্ত্রী যোন উম্মতের মা অনর কন্যা জান্নাতের নারীর সর্দার যেটা আল্লাহর পয়গম্বরের স্ত্রীরে আল্লাহর পয়গম্বরের কন্নল যারা গুনাহ বাজনের কোনো আশঙ্কা নেই। আবার যেই যুগত নির্দেশনা দেয় এই যুগিয়ানত যারা মানুষ আছিল সাহাবাই কেরাম, এই যুগত যদি আল্লাহর নবীরে আল্লাহ নির্দেশ দিতে অনর স্ত্রী লরে অনর কন্নলরে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত ইমানদার নারীও লরে নির্দেশ দেন কি তারা যেন বাড়িতে থাকিব। হ্যাঁ কোন জরুরতে যদি প্রয়োজনে বাড়িতুন বাইর হওয়া বললে সমস্ত শরীর ডাফিয়ে বাড়িতে বাইর ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আজ সারা পৃথিবীত মুসলমান পরাজিত নয়, মুসলমান হল বেঈমান কাফের হলের সামনে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মজলুম একমাত্র উল্লেখযোগ্য কারণ এদের মুসলমান হলরে বিতু বানাই বললাই জিয়ান মেইন যুদ্ধ ইয়ে নইদের মুসলমানের নারী হলরে বেপরদা করে ইয়ে আর হতা ন। একজন ইহুদি যুবক অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্বের মুসলমান হল আর তো এনে ফেসবুকে যুদ্ধ করে দিন আর আজি ইসলাম হাইন করি দেখি ফেসবুক বাস্তবিক পক্ষে একজন ইহুদি এটা চ্যালেঞ্জ করে হতে মুসলমান আর আজি মারির পারমাণবিক মিসাইল জিন আরাত্তর সম্পদ আছে ইন্দির তোমার যা আক্রমণের আর হতা হোক কিন্তু 2 নম্বর যুদ্ধ আর তো প্রথম যুদ্ধ ইয়ে ওই তারিখতুন আর সফল যেই তারিখতুন সমান অধিকারের নামে মুসলমানের মাইয়ে বলরে ব্যাপারটা বাইর করতে এদিন হচ্ছে আর সফল কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সমগ্র পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল নেককার মাইয়ে হওয়া। মা যদি নেককার হয় ওই মার গর্ভতুন সন্তান জিবা বাইরে ইবইতে বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করন্যা সাহসী সন্তানে পরিণত হইল। এখন যদি মা বেপরদা হয়ে যায় ওই মায়ের গর্ভতুন সন্তান বাইরে দিবে বিতু হইব ইবা কখনো বেঈমান কাফেরদের সামনে চোখে চোখ রাহিয়ে তারার সামনে হতা হওয়ার সুযোগ না পাইব। এতলা মুসলমান দুর্বল করিবেন
প্রধান হাতিয়ার ইয়েতে মেয়ে বলার আগে বেপরদা করে দিল কিয়র মাধ্যমে আল্লাহ দায় নারী জাতিরে অগ্রাধিকার দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় অগ্রাধিকার দিই আয় যে টেমের মধ্যে দুনিয়াতে আল্লাহ আর ফাটাইয়ে এই টেমিয়ার মধ্যে নারী জাতির কোন ইজ্জত সম্মান নসিল এমনকি একজন নারী দুনিয়াত মেয়ে ভুয়া হিসাবে জন্ম লাভ করিতে ইয়া নেই যথেষ্ট আছিল জীবিত মাটির নিচে দাফনে যে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটাতে ঝুঁকিবেন কির অধিকারের আন্দোলন করতে বাসনের অধিকার নু আছে শুধু তা নয় সেই জাহেলি যুগত একজন নারীরে পরিপূর্ণ মানুষ হিসেবে গণনা করত অর্ধ মানব হইত আদিন্য মানুষ সেই জাহেলি যুগত আজিয়া যে সমস্ত পশ্চিমা বিশ্ব নারী স্বাধীনতার নামে মুসলমানের নারীলরে রাস্তার মধ্যে বাড়ি করে গিয়ে পণ্য বেচিবার পাবলিসিটি করিবার লাই মাধ্যম হিসাবে যে সমস্ত নারীলরে পণ্য বিক্রি করিবার অ্যাডভার্টাইজ করাইবার লাই বলি যে সমস্ত নারীলরে বাড়ি করে এই পশ্চিমা বিশ্বর আগর খবর লইছে নিজেরা এই নারী জাতি বেড়ে মানুষত্ব ন হয় অর্ধ মানব আদিন্য মানুষ শুধু তা নয় হন মহিলা স্বামী মারা গেলে পুরা এলাকার মধ্যে এই মেয়ে বইবারে পুরা এলাকার মধ্যে ঘুরাইব এইবার স্বামী মারা গিয়ে দিয়া এইবার স্বামী মারা গিয়ে দিয়া হল্য নাস্তি সয়া হল্য পুরা কল্যা সয়া এন হই এই মেয়ে বইবারে মানসিকভাবে লাঞ্ছনা দিবল লাই মানসিকভাবে এবারে শাস্তি দিবল লাই পুরা এলাকার মধ্যে ঘুরে ইসলাম আইবার হন মহিলার মাসিক শুরু হইলে ইবা আর বাড়ির তাহানোর সুযোগ নাই বাড়ির তুন বাইর করে দিত বাইর করিয়ে ময়লা আবর্জনা ফেলাই দে ডাস্টবিনের মধ্যে লই যাই রে বাঁধি রাখতো যেতদিন মাসিক বন্ধ নয় হন বাবর যদি সুসংবাদ দিয়া যাইত তোমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম লাভ করি তখন বাপের চেহারা খালা করে ফেলে দিও রাগান্বিত হয়ে যেত আয় করতে নয় কোরআন শরীফে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন মাটির দাফন করে দিত কিন্তু আল্লাহর পয়গম্বর জাতি দুনিয়াতে আগমন করে গিয়ে আর নবী আইরে এই নারী জাতির উপর যে বৈষম্য জুলুম চলে সর্বপ্রথম এই নারী জাতিরে জুলুমত উদ্ধার করে বেল্লাই আর নবী স্লোগান দিয়ে সর্বপ্রথম আর নবী উদ্যোগ গ্রহণ করি গিয়ে আল্লাহর পয়গম্বর আইরে কি কর ও আরবর অসভ্য জাতিয়ল তোমরা যে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার এত বড় জুলুম পৃথিবীতে নাই খবরদার আজিয়ার তারিখে তুখন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিতে না পারিবা আমি নবী ঘোষণা দিলাম যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব উপযুক্ত স্বামীর হাতের মধ্যে বিবাহ শাদীর ইন্তজাম করে দিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই দুই কন্যা সন্তান লালনকারী পিতা দুই কন্যা সন্তান লালনকারী বাপ জান্নাতের মধ্যে আমি নবীর ফুয়ারে এভাবে পাশাপাশি একসাথে তাই সুবহানাল্লাহ সাহিবুল বাইত আদরা বিমা ফি গরর গিরস্ত হইতারি বুঝে না গরত কি আছে না যেই নারীগুলোরে আল্লাহ সৃষ্টি করে গিয়ে আল্লাহ তোমরা বেশ বুঝুন যখন আবার নারীর ইজ্জত সম্পর্কে আল্লাহ নির্দেশ দিতে ওয়াকারনা ফি বুয়ুতিকুম মেয়ে বলার বানাইতে আল্লাহ করে বানাই মোর চলে দেলি মত্তর আকর্ষিত
এত লাল্লা নিষেধ করি কিন্তু খবরদার বেগানা নারী পুরুষ এক জায়গার মধ্যে একত্রিত নয়। মানুষ ঘরের মধ্যে বলবো মেহমানের সাথে রেখে 12টা বাজে, 6টা বাজে, 12টা বাজে, এখন ঘরের মধ্যে খাইবার লাগে কিছু নেই। গরলা হতারে বই থাকবে না, এসে দিবে ফুতরা দু পাত্র দিয়া করিবে, ওটা ডেলবে, তার কিছু নাই। দু আলু হলে ফন সহ দিয়ে না আলু চান্নি করি তেরি খান দোয়ানো তাই দেহের দে শীত খেললে মৌসুম এটা দোয়ান দাম বেগি বাঁধি বিলে গিয়ে একখান দোয়ানোর ভিতরে লেট জলের ইতে আইয়ের বলে দরজা বের গিয়ে অমো অত হন তাই আব্দুর রশিদ তো এখন রাতে কি ওটা 12টা বাজে হত না হসে না ওটা 12টা বাজে আর ফুতার শীতে বাদ না হাই বলে এখন বাদ দিয়া ঘরের তা শাঁসি হই দে ঘরত বলে ডেলি আছে, তা মামি হই দে ঘরত ডেলি আছে দিয়ে আলু লাইছি দি ইতে হ দাই শীত খেললে হদ সম্বলের ভিতর ঢুকি গই দি উম্বাইনে ফের গিয়ে ইয়ে জাপান তুলিয়ে রে ফাল্লো আছে, গুলো আছে, আলুগুলো আছে। ফাল্লার মধ্যে গুলোর দো আলুগুলা তুলি দিও, খেজির গুলোর দো আলুগুলা তুলি দিও, খেঁড়া উজুল আর একটা দেখাইস বুঝছেন যাবো লইরে যাগো আর নতুলিস ইতে বলে যাই রে ফাল্লার মধ্যে খেজির গুলো দিয়ে আলুর গুলো দিয়ে হনবতে খেঁড়া উজুন হদম খেঁড়া তো উজুন হদা আলুগুলা ধোয়া যাচ্ছে না তো হ্যাঁ আধুয়া দিয়ে তাহলে তুলি উঠতে না পারে ইতে আতিকে সম্বলের ভিতর দিয়ে সাত দে ফাল্লা দিয়ে না খেজির গুলো দিয়ে আলুর গুলো দিয়ে দইয়া না আল্লাহ ফাল্লা জিয়ানত মধ্যে খেজির গুলা দিয়ে ইয়ানত আলুর গুলো তো একটু ফুয়ারে দিলে ফাল্লার খেঁড়া যদি উজু নয় যেই অফিসত মরত ফুয়া এই অফিসের ভিতর আবার যুবতী মেয়ে ফুয়ো ঢুকাই দিলে ইমানের খেঁড়া কেন হইল এক জিন্দা হাকিকত মেরে সিনে में है मस्तूर डॉक्टर इकबाल एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी निस्वानियत जन का निगाहबान फकत मर्द निस्वानियत जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द नारी पुरुषर अभाग मेलामेशा ইয়ান যতদিন বন্ধ নহইব হাজার আইন করিবা হাজার প্রকারের প্রশাসনের সচেতন করিবা হাজার প্রকারের মানববন্ধন করিবা ফেসবুক উল্টে ফেলিবা কোন দর্শন নারী নির্যাতন কখনো বন্ধ হইতে নয় বন্ধ হইবার একমাত্র হতই দে আল্লাহ প্রদত্ত বিধান নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হবে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হবে আমাদের কখনো সম্ভব নয় কেলে দেশের আইন সম্পর্কে আর তো অভিজ্ঞতা হয়ে গিয়ে আছে 56 বছর নেতা টেলিফোন করলে আনিবে ফুটা করে ঘেনি যাবে ঠিয়া দিলে ফুটা ডুয়া করে আল্লাহ এটা দানা আছে না ও এটা মানে আপনার মদাজা মাড়ত করে দিন দান খেতে করে না আরি হটিয়া 300 ধর দান আরি 300 কেজি হটিয়া 60 ধর সোল যদি সোলের জায়গাটা আলাদা ভাবে কেজি হটিয়া 60
দান যদি দানের জায়গাত আলাদাভাবে তাইলে আরই 300 টিয়া। এবার দানদ্দ চল যদি একখান দিন নিয়ে গেলে এইবার নাম হইতে মল্লুক। এটা কি হয়? হয় না মল্লুক? হয় না? হ্যাঁ খলালারা যেতে লই যাই এবং কি হয়তো বাতাস চল নিতে তোর দানা নিতে রাখ। আর জঙ্গে গিয়ে হতর গুম কি হদায় জিয়ের ধো ফেড়ে দিয়ে ঘরে দুধ চল জ্বালাইতে শিখে রাখ। আর জঙ্গে গিয়ে হতর গুম কি হদা আর গুম মল্লুক ইকে যা নহয় নমাদের ইত্যাদি যা কিয়া ই নই দেবে ফরতি করি মা না ডলি দিব দু টিয়া ঢোয়ানো লইব দেইব না আল্লাহ। দানের জায়গার দান তাইলে আলাদা দাম আছে আরই 300 টিয়া। চল্লিশ জায়গায় চলতে আলাদা দাম আছে কেজি 60 টিয়া। সমান অধিকারের স্লোগান দি দানদ্দ চল যদি মিয়ে ফিলেই ইবার নাম হয়ে যাগৈ দে মল্লুক হলালাইও মানা ডালা ভরিব দে ফিসিয়াল যাগৈ। আল্লাহ অবন্দা আইন নারী পুরুষ বানাইতে ভিন্নভাবে বানাই। ও পুরুষ তোমরা আলাদা তাইবা, নারী আলাদা তাইবা, দাম ভাইবা। নারী পুরুষ একত্রিত করি সমান অধিকারের স্লোগান দে অবাধ নারী পুরুষের মেলামেশা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি দিও বেঈমান কাফের হলে টিয়া সারা বোমা মারি ডলি ভিলাইব নাউজুবিল্লাহ। तहजीब फरंगी है अगर मर्गे उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत। जिस इल्म की तासीर से जन होती है नाज़र, जिस इल्म की तासीर से जन होती है नाज़र, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत। है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत। वक़रना फी बुयूतिकुन्ना अल्लाह ओ दुनियार जगतेर नारियल তোমারা বাড়িতে হ ইয়ান হইতে নারিয়লর 1 নম্বর পর্দা মাইফল হঠাৎ আহিব ঘরত তাই হদুজুরা বাড়ি নে পারিব নাকি পারিব সেই হারনে মাইফ বাড়ি তো বাড়িতে হ হ হারনে ও থেন বেশো কি হলো না আচ্ছা আর 12 মিনিট আছে এই 12 মিনিটে সেরকে নিয়ে হইলে হ হারনে বাড়িতে তো মাইফল হদুজুর আরা হদু বসিতে মরুত ও আরা নাই বরবাদ করলে এনো গামলা না হদ না নামাজ গামলালান না রোডের মধ্যে গাড়ি চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না ড্রাইভারে দেয় গাড়ি গাড়ি ঠিকঠাক মতো চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না কি দেয় ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপত্তা হয় হদিও ফরদার ওয়াজ ইন মাইহুয়াতুন বারা মরুতু বেশনা করিব কিয়া গাড়িরে নিয়ন্ত্রণ করে দে পরিচালনা করে দে ড্রাইভারে এতলা ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া পরে নারীর পরিচালনা করে দে পুরুষ হলে এতলাই নারীর পর্দার ওয়াজ পুরুষ হলে তুমি বেশনা করে ইয়ে বুঝতে আসছে না তাহলে হহারণে মাইহ করে তুমি বাড়িতে রিবলে সেই হারণ 1 নম্বর লিল ইবাদাতি এমন ইবাদত যেই ইবাদত গরত বইরে গরত নাম সম্ভব নয় জান নাকি নওয়াজ মানে হাল্লাল আরদে দেখুন না হতো এটা আসলে বাদ পরীক্ষা করে যাই দে নওয়াজ নাই ওলে গরত ফরিদ পারে না রোজা গরত পাইতে না পারে অজ গরত তুদাই করিতে না লাইভে না পারিবে মোবাইলে না পারে তাহলে একখানে ইবাদত হেন আছে যে জিয়ান বাড়িতে গরনের সুযোগ নাই ইয়ান গরিব লাই ডাইরেক্ট আল্লাহর ঘরের মধ্যে যা বলি তো মেয়ে ভোগ করে যদি আল্লাহ ঘরের মধ্যে আজীবন ভিতরে যদি চাই যেতে হয় নিবে যদি অস্কিতে চাইবে বাইরে বানো করে লিয়া এটা লাই মেয়ে ভুয়া ঘরত তাই ইয়ান আকসর হিসাবে মানে কায়দাই কুল্লিয়া হিসাবে আকসরিয়ত হিসাবে মেয়ে ভুয়া
গড়ত তাই কিন্তু গা বগা ঠিক কোনো হারণে যদি প্রয়োজন বসত বাড়ির বাইরেও করে তাহলে বাইরেও অনুমতিও আছে। তো বাইরে বললে যে যে হারণ আছে তো একখান হারণ দে মেয়ে বল অসগরি বললে বাড়ির বাইরের তারিখ উমরা করতে যাই বললে বাড়ির বাইরের তারিখ খেললে যে বাড়ির বই ঘরের নাম কি আমাদের অসম্ভব। 2 নম্বর চিকিৎসার বাড়ির তারিখ অনজ্ঞ মেয়ে অসুস্থ গিয়ে এখানে বাজিয়ার ওয়াজ ইয়াম শুনিয়ে হালিয়া ডাক্তারের যাতে জামাইয়ে যাইতে হয় হয়তো না যাইম কি হালিয়াও যদি ওয়াজ কিন্তু নৌ না মেয়ে বগর তাই বললে তোরা তাই মৃত্যু হন হইয়ে আগে বাস মেয়ে বাড়ির থাইব ঠিক আছে কিন্তু অসুস্থ গিয়ে চিকিৎসা করি বললে যদি বাইরে যা করে এত বাইরে আমার অনুমতি আছে। 3 নম্বর বাইরে আমার অনুমতি আছে খটা যাইতে পারিব বৈনজ্ঞ বিয়ে দিয়ে সেইতেও যা ভরের অথবা জি বিয়ে দিয়ে সেইতেও যা ভরের অথবা বাইয়ত্তম অসুখ হইয়ে সেইতেও যা ভরের অথবা বড় বাড়িতে বেড়াইতে যাইতে মনে হর অথবা মা বাপল্লা ফ্যাট ফুরত দেই বড় বাড়িতে যাইতে মনে হর অথবা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয়র হাসে যাই বললাই মনে সার তখনও ইসলামের বিধান ঈদে মেয়ে বাড়িতে বাইরে তখনও কি অনার অনুমতি আছে বাইরে অনার অনুমতি আছে হব নাই। 4 নম্বর হনজ্ঞ মাইব এন অসহায় দে অভাবী দে উপার্জন গরণ্য হনিকে নেই স্বামীও নাই মারা গিয়ে বিধবা আবার উপযুক্ত হন সন্তানও নাই ফুয়াশো বেগুন ছোটো ছোটো তো গরিব কি এবার তুন এমন হন উপার্জনের কোনো মাধ্যমও নাই হনুকে এইবার সংসারের দায়িত্ব নলক এই অবস্থা সরকারিভাবে যদি এই বিধবলের খরচ বহন করানোর সিস্টেম যদি নতাহে এলাকাতে যদি হনজ্ঞ প্রভাবশালী সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিও যদি ওই বিধবা মহিলা ইবের এবং এতিম সন্তানলর বরণ পোষণের দায়িত্ব নলয় তখন ওই মেয়ে ভুইবা রুজি রোজগারের নিয়ত বাড়িতে তারিব মেয়ে ভুয়া ইবে যে দূর পারে মানুষের ঘরত কাজকর্ম করি ইবে চাইলে কিছু রুজি রোজগারের বাইরে ফারিব কিন্তু বাইরে ফারিব দেয় না কিভাবে বাইরে 2 শর্ত। 1 নম্বর বাইরে বিশ্বতি মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আগাগোড়া ডাবে বিলাক সিয়ারা খোলা রাত তারিবে হলে ন হনজ্ঞ মহিলা নামাজ শরীফতি চেহারাইয়ান 17 অন্তর্ভুক্ত নয় কিন্তু সর্ব অবস্থায় পর্দার অন্তর্ভুক্ত 17 এবং পর্দার ব্যস্ত হনজ্ঞ মহিলা নামাজ শরীফতি চেহারাইয়ান খোলাতে আগে 2 হাতের তালু খোলাতে আগে 2 ঠ্যাঙর তালু খোলাতে আগে ই থজাবা দিয়ে কিন্তু বই তো 17 মশলা আরোগ্য আছে তো পর্দা পর্দা জিবে আসিবেন মধ্যে 1 নম্বর পর্দা করা করিব চেহারার এলাই অজ্ঞ মানুষের সমস্ত বডি এনর প্রচার সম্পাদক হয়ে দিয়েছি এরা পুরা বড়ির প্রচার সম্পাদক কি অনজ্ঞ মানুষ বসেতে গিয়ে আর যদি সিয়ারার না দেখায় ফিটটেন দেখাই তো সিয়ারার তো করা ফিটিয়ে না ফাটা ফান ডন না তুই আইরে কি হইব উকিলের এই হঠাৎ ফাটাই যা মেয়ে দেখাই না ডারা না বেইজ্জত করি বেইজ্জত কে করে টেলিফোন করি ও তোমার মেয়ে না দেখা নাকি খন হই না দেখায় তুই না দেখা ফিট দেখাই দিল না সিয়ারাই এত পাইয়া ফিটি এত সেরকে জিয়াল এত একখান দামা ফিট দেখাই দিন মানে হদ না মানুষ একে অপরের সম্মানী চেহারা চেহারা ইয়া নই দে পুরা শরীরের প্রধান কেন্দ্র ইয়া নই দে রাজধানী শরীরের রাজধানী এই চেহারা ইয়া এতাল্লাই বাড়িতুন যেই সের হারানো মেয়ে বাড়িতে তারিব তো 2 শর্তে 1 নম্বর সমস্ত শরীর চেহারা সহ দাপিয়ে বাড়িব 2 নম্বর বাইরে বিষয়টি সাজগুজ নগরিব ইয়া তো বাইরে বোধ হেন খর গাদ দি বকবো ইজেরা ইতে তুমি কাগরি চাইতে মনে হয় গান ন
আরো দুষ দিতে মানুষের রুচি তো থরা খারাপ করে দিয়েছ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মা'হুম সিয়াতুন কা'আযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফানি মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ জাহান্নামী মানুষ। হ প্রকার বড় করে হ প্রকারের মানুষের রসুলে জাহান্নামী হইয়ে দেয় দুই প্রকার। লাম আরাহুমা, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই দুই প্রকারের মানুষ আয় ন দেই মানে ওর রসুলের যুগত বাইর নয়, সামনে আইব দেয়। এক নম্বর কওমুম মা'হুম সিয়াতুন, এন খদুন মানুষ যারার ফোয়ারে সব সময় বেত্তা হ্যাঁ, ডান্ডা লাড়ি অস্ত্র হকি স্টিল সব সময় আতত হইলে কাগনাবিল বকর, গরুর লেসন নান, গরুর লেসিয়েন গরুর ফোয়ারে খতন তাই গুমজা বিষয়টি খুলি রাখা নাকি না, গরুর লেসেন গরুর ফোয়ারে সব সময় আছে। পৃথিবীর এন হতুন বাহিনী আছে, এন হতুন মানুষ তাইব, এন হতুন জাতিতে আইব, ইতারা তুন সব সময় আতত মধ্যে হাতিয়ার তাইব। ইয়ান দিকে হ্যাং করে দে ইয়াজরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে মানুষ হলরে আক্রমণ করে, অন্যায়ভাবে মানুষ হলরে মারে। খবরদার ডাক্তারের আতর চুরি, ডাহাইতর আতর চুরি এক দৈল্য নয়, এক প্রকার নয়। ডাক্তারের তুনো চুরি আছে, ডাহাইতর তুনো নামাতের দুনিয়ার এক দৈল্য না, এক দৈল্য না, উদ্দেশ্য ভিন্ন। ইতারাও যেতে সব সময় মানুষ হলরে আক্রমণ করার তাই হন হারণ ছাড়া মারিব দে। শুধু হারণ কি আই সবল কা তুই দুর্বল কা, সবলে দুর্বলের উপর হারণবিহীন হামলা। ইবারে হয় যে টেরোরিজম, ইবারে হয় যে ফাসাদ ফিল আরদ, ইবারে হয় যে সন্ত্রাসী। পৃথিবীর যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে এই বেগিনের গডফাদার ইহুদি খ্রিস্টান, বেগিনের নেতৃত্বের ভিতরে যেই সমস্ত জায়গার মধ্যে মুসলমান হল দুর্বল, এই দুর্বল জায়গায় সাই এর আক্রমণ করি। সবলে দুর্বলের উপর হামলা। আবার মুসলমান হলে আক্রমণ করে তো মুসলমান হলে প্রতিবাদ করিতে। আর উস্তাদ মোহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শেখুল হাদিস ও নাজমত আলিমাত হযরত আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ, আইয়ুব হুজুর রহমতুল্লাহ হুজুর হদ মানসিক করে বলে একজন আইরে খিনখিনি দিয়ে ফিটসাইছে মার দে, ঘুম ধুম মারে, ইতি বলে গুজর। তো গুজরের আর সাংবাদিক এসে সাংবাদিক আইরে গুজর দিবে হতে ভাই আপনার আওয়াজ বন্ধ করেন। কেন? শব্দ দূষণ হচ্ছে, ছাত্রদের পরীক্ষা চলতেছে, আপনার আওয়াজের কারণে তাদের লেখাপড়ার ডিস্টার্ব হচ্ছে। আমি তুমি হইতে ন বুঝো নাকি কি হত দা তুই নগুজোর গিয়ে বন্ধ কর, আওয়াজ বন্ধ করো কিয়া শব্দ ইন তোমার হাঁদানির শব্দ ইবে মানুষের ডিস্টার্ব হচ্ছে। তো হদ মরার বাঁধু তো আয় হাঁদি দিয়ে দেহর তো মার দিতে কিছু না হবি, ইতের মারি বন্ধ হলে আর হাঁদানি বন্ধ হলে যাবি না হদ না, ইতে মারার তাইব তুই আমার তো থাকবে
ইতে মারিব দিয়ে নিয়ে ইয়েন মানবতা তুই আওয়াজ করিবে দিয়ে নিয়ে সন্ত্রাসী সারা পৃথিবীর মুসলমান এবং ইসলামের সন্ত্রাসী বানাতে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে বামপন্থী মিডিয়া হলে ব্যাগ কিনে এভাবে বানাবে। মুসলমান হলে কি করে তুই শুধু আওয়াজ করে তুই কি লাই নিজের ফিট বাসাই বললাই। দিন দুপুরে মসজিদে আক্রমণ করে নমাজরত অবস্থা গুলি করিয়ে মানুষ হত্যা করে, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারে পাখির মতো বোমা মারি আকাশ পর্যন্ত তুলে ইন ব্যাগহীন মানবতা। আর তুই রোডর লাভিয়ে মিছিল করো জঙ্গি ইতি জবাই করি দে ইনর কোনো আলোচনা নেই। খেয়া বেইমান দে हम आह भी करते हैं तू जाते है बदनाम। अल्लाह हम आह भी करते हैं तू जाते है बदनाम, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। সারা পৃথিবীর ইসলাম এবং মুসলমানদের সন্ত্রাসী বামপন্থী মিডিয়ালে মাধ্যমে যত নিকৃষ্ট হাঙ্গরাভরের ব্যাগিন করেন একমাত্র টার্গেট হয়ে দে মুসলমানের আওয়াজরে নিস্তব্ধ করে দেয়। আর হানাহার আমেরিকার নিউ ইয়র্কত ওগো ফলা কুত্তা একটু স্কুলের স্টুডেন্ট দৌড়ার আক্রমণ করে অনেক মাথা নব টেমিশা শিখিয়ে দেয় না মাথা ফলা কুত্তায় দৌড়ার দে হারে ওগো স্কুলের ছাত্ররে স্কুলের ছাত্র এখন ওগো মেয়ে ভয় গ্যাং করে কি একখান ইটলই কুত্তরে মারি ফুয়ারে বাঁচাই এর দূর সাংবাদিক গেল সাংবাদিক যাইরে হতে সিস্টার আপনার পরিচয় আপনার ডিটেলস আমাদের দেন, তোমার ঠিকানা নারার দল খেললাই আগামী হালিয়া আরা আমেরিকার জাতীয় পত্রিকার মধ্যে নিউজ রিভিউ দে একজন সাহসী নারীর ভূমিকায় ফাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল। একথা নারা পত্রিকা দিবল্লাই তোমার ডিটেলস তোমার ঠিকানা নারার দল মেহিবে হদার নাম ফাতেমা হুয়ার হলমত খাপ শুরু হিয়া ফাতেমা কি বেঈমান হলার নাম নাকি মুসলমান হলার নাম? আল্লাহ मैं कार जहां से नहीं आगाह बोले की, मैं कार जहां से नहीं आगाह बोले की, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, कर तू भी हुकूमत के वजीरों की खुशामद, दस्तूर नया और नए दौर का आगाज, दस्तूर नया और नए दौर का आगाज,
मालूम नहीं है ये खुशामद की हकीकत, कह दे कोई उल्लू को अगर रात का शहबाज, कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। कुरान में हूँ भूत जनाई मर्द मुसलमान, अल्लाह करे तुझको अता जिद्दत किरदार, अल्लाह करे तुझको अता जिद्दत किरदार। जो हर्फ कुलिल अफ़वा में पोशीदा है अब तक, जो हर्फ कुलिल अफ़वा में पोशीदा है अब तक, इस दौर में शायद वो हकीकत हो नमूदार, इस दौर में शायद वो हकीकत हो नमूदार। नाम हद फातिमा, धर्म हद इस्लाम। আমেরিকার সেই তথাকথিত সাংবাদিক নামর সন্ত্রাসী সাংঘাতিক হলেন, নাম ঠিকানা লেহিলে যেই ফরদিন পত্রিকার মধ্যে হেডলাইনে দেখি রকম একজন ফিলিস্তিনি জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত। না বুঝা ফলে হলতে হলে তোমার সাহসিকতায় একজন নিরীহ ছাত্র বাইসে আর রিপোর্ট করবেন তাই ভাবে হত করতে দেয় যদি মেয়ে মুসলমান নয় খ্রিস্টান হইতে ইয়ে জাতি বা পরিচয় মুসলমান নিয়ে খবর উল্টে গিয়ে কি ফুয়ার গান হঠাৎ আহিলে ইয়া যাই কি হর এই মুসলমান জঙ্গি নারীবের হারণে ওপর নিরীহ কুকুর মরে গিয়ে হাই রে সারা পৃথিবীর নিউজ দেখে নিলে তো ইয়ে ফেসবুক বাড়িয়ে দিয়া ये फेसबुक को नहीं है रमादान की बेर की হয় फेसबुक যেদিক দিন ফেস লাগার বেগিন এই বই বই লাগার তাহলে এবার নাম হইতে ফেসবুক ফেজর বই। দুই মিনিট না লাগবে একটা মিথ্যা খবর সারা পৃথিবীর ছড়া দিয়ে গেল। একসময় গুণাগরণ বেশি কঠিন আছে, এখন গুণাগরণ অভ্যাস হয়। এতাল্লাই মুসলমান হলে যদি নিজের ঐতিহ্য আদর্শ আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া এই ধর্মীয় আমানত ইনের যদি আইয়া আসি মনে করে মনে হলে মানিলাম নইলে না মানিলাম, তাহলে যুগে যুগে আগেও যেভাবে মুসলমান নির্যাতিত হইয়ে এখনো নির্যাতিত হইবে, সামনে নির্যাতিত বর্তায়। বাঁচানোর উপায় কি? এই জাতিয়ে মানুষের বানাইয়া এই আইন ইন দিয়ে কখনো মানুষ শান্তি প্রতিষ্ঠা করে থাকতে না, চ্যালেঞ্জ করে বলি মনে গিরিশ্ব হত্যার বিরুদ্ধে করার কি আছে? মানুষ বানাইয়ে দে আল্লাহ জানে এই মানুষের শান্তি হনাই না। ব্রিটিশের আইন দিয়ে কি ব্রিটিশের ডাবকান আইন করে দিতে বাদ হয়তো নিচের মিকে জবিন জিয়ার কিনিবে একজনে ওর মিকে ফাইবতে দশাতর ভরতে জাগার মালিকে আরো জনের বেশিব। ইসলামের আইনিতে নিচুতি যদি কোনিকে এহাত জাগার মালিক হয় এই এহাত বরাবর ওর মিকে আসমান পর্যন্ত দিতেন, এটা আর কি নেই। ইয়ান হারাইন আল্লাহর আইন ইসলামের আইন, কিন্তু ব্রিটিশে হতে না মানুষ বারের জায়গা যাইতে হম আর একখান আইন করি কি নিচুর মিকে একজনে জায়গা বেশিলে ওর মিকে প্রথম যারা বেশি ওর মিকে 10 হাত থাকবে 11 হাত হয়ে আরো জনের বেশি থাকবে আইন ফাঁসো কি মলেশিয়া হোক বলে যত জায়গা একখান লইয়ে রে ওর মিকে ফাইব তো হদ্দুর 10 হাত এবার 7 জমা ফেলে এটা 8 হাত দুইয়ার রেখে খবর দিব লাগে জাগার মালিক আইরা আর জনের হদ হদ ইতে 10 হাত ফাইবে তো ওর মিকে তো 11 হাত তুমি তোরা বেশি মাহিরে দেখাতে বারবার 8 হাত 7 জমি মালিকের ডেকে হিরো তুমি 8 হাতকে 7 জমাই হঠাৎ প্রয়োজনে 5 হাত জমাই মেন আর জায়গা তুই ওতে হাল্লা রাজি দিও খবর দিবলে রেখে তুই আর জনের বেচা বললে
এই 2 হাত রাহি আর ফরজ গেছি তুই কি ঘর বানতে চাইলে 2 হাত বাদে ফিলার জমাইব কি রুল জমাইব বাতাস জমাইতে নাকি জমাই না হইলে তুলন মামলা আবার আদালতে দিয়ে জশার সালান্ডার করে হদ দে আর বানানো আইন দি মানুষ হলো সমস্যা বাড়ি বোধে সমাধান নইব আজিয়া সালান্ডার করলাম একমাত্র মানুষের শান্তির আস্থা শান্তির আইনই দে যেই আইন আজিয়া 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকার আল্লাহর পয়গম্বর ফরমার 2 প্রকারের মানুষ জাহান্নামী এক প্রকারের মানুষ ওই মানুষ যারার হাতত সবসময় হাতিয়ার তাহে মানুষ হলরে অন্যায়ভাবে মারে দ্বিতীয় প্রকারের জাহান্নামী ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত ওই সমস্ত মাইয়ে ভুয়া যারা হর ফিঁদিয়ে উলঙ্গ কাসিয়াত আবার আরিয়াত কাসিয়াত মানে হর ফিঁদিয়ে আরিয়াত মানে উলঙ্গ অথচ হর ফিঁদিয়ে আবার উলঙ্গ হইলে তাহে মুহাদ্দিসিনে কেরামুল হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখে দে হয়তো হর ফিঁদিয়ে উলঙ্গ তাহানোর 2 অর্থ এক অর্থ যদি হর কিনেন ফাতলা ফিন্দে দে বাইরের তো তার ভিতরে দেখা যাবে কিনি আনে দেখো না মুসল্লির ফলে হাতার মুসল্লি আজি সে আবি বেআইন না কিনি জিয়াল লাই ইদি মুসুরি লাই আল্লাহ সিল্লা সাথে কিনি আনত দে সু হিসাবে কিনি আনত দে এই খরিন ফিন্দিয়ের উলঙ্গ আয় কই দিন আল্লাহর পয়গম্বর হদ কাজিয়াতুন আরিয়াত খর ফিন্দিয়ের উলঙ্গ খরগিন ফাতল অথবা খরগিনেন ঠেক দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিকটু তাই প্রকাশ পাওয়া যায় মানে দেহের ঠিক ঠর এল্লে হরিন যারা ফিদে রসুল হদ দে ও খর ফিদিয়ে রৌলম কাসিয়াতুন আরিয়াত খর ফিদিয়ে রৌলম এতাল্লা মা বোন যারা আসন বাড়ি ঘর তাহন ইয়ান অনরল 1 নম্বরের পর্দা বাড়িতে চাইলে বাড়িতে তেরিবেন সেরি হারণে হজ উমরাত জাফরের যাইতে পারিবেন অসুস্থ হইয়েন চিকিৎসালয়ে যাইতে পারিবেন আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন সাইতে যাইতে পারিবেন রুজি রোজগার করেন না খনিকে না তাইলে রুজি রোজগারের লাগে যাইতে পারিবেন তবে শর্ত ঈদে বিয়ান বাইরে বৃষ্টি সমস্ত শরীর ডাফিয়ে বাড়িবে এবং সাজগুজ গড়িয়ে বাইরে হবে এভাবে করে যদি পুরুষ হলে নিজের দৃষ্টিরে হেফাজত করে নারী হলে যদি এভাবে পর্দা রক্ষা করিয়ে চলে সাই মনগরী আশাবাদী সমাজের অধিকাংশ অপরাধ অধিকাংশ বিশৃঙ্খলা মুহূর্তের ভিতর বন্ধ হয়ে যাবে আল্লাহ একদমের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا أرحم الراحمين يا رب العالمين নিশিরাইতের মধ্যে রাতের 12টা অতিক্রম হবে
আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ অনর দরবারত মধ্যে ভিক্ষুকর মতো দুইয়ান হালে হাত টানি দিবি আল্লাহ অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাতে নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাপ প্রয়োজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে অবস্থাতে আছে না জানি মৌলা আয় আল্লাহ দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দিন আল্লাহ আয় আল্লাহ আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই দ্বীপসরতি এলাকার যে সমস্ত মুমিন মুমিনাত অন্ধকার খবরের মধ্যে শাহিদ আছে প্রত্যেকের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতের নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আজের এই মাহফিলের কবুল ফরমা আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার যে সমস্ত দায়িত্বশীল সদস্যদের মেহনত ক্লান্ত পরিশ্রমে আজের এই মাহফিলের ইন্তজাম প্রত্যেকের মেহনতের কবুল ফরমান আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বিশেষ করে এই এলাকার যত প্রবাসী ভাইহল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত নিয়ারা ব্যাগ গুনাহগার দোষী অপরাধী আয় আল্লাহ অনতনারা খনিকের প্রয়োজন নাই আর আত্ম অনবাদার খনিকে নাই আয় আল্লাহ দয়া করে আর ব্যাগ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করি দেন আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করি দেন আল্লাহ নানা নানির গুনাহ মাফ করি দেন আল্লাহ আয় আল্লাহর আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশীর গুনাহ মাফ করি দেন আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা যারা বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে বিশ্বর নাচে কানাচে তুল যে সমস্ত অনর্গরের মেহমান হল অনর্গরের মধ্যে লব্বাইক হইবেল্লাই হাজরি দিবেল্লাই উপস্থিত হই আয় আল্লাহ প্রত্যেক জনের হজ্জে মবরুর নসিব ফরমান আল্লাহ সহি সালামতে নিজ নিজ গন্তব্যস্থানত ফিরিবার ইন্তজাম ফরমান আল্লাহ আয় আল্লাহ কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা ব্যাগুনের হেফাজত ফরমা আর ফুয়াসারে দিনদার নেককার হিসাবে কবুল ফরমা আয় আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ আখিরাতের মধ্যে নিজাতের সামান বানাই দিয়েন আল্লাহ আয় আল্লাহ উসমানিয়া মাদ্রাসার কবুল ফরমা মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ইন্তজাম ফরমা আয় আল্লাহ আখেরি ফরিয়াত না জানে খানদিন খান টাইমত দুনিয়াত তুন ইন্তেকাল আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে আর ব্যাগ গুণর খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.